নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইতিহাসের বর্ণনায় খুবই অতুলনীয় ও স্মরণীয় ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ধসে পড়েছিল এবং সেই রাজপ্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময়কার যুগে উপাসকদের জন্য জাওয়াহ নামক বিশাল বড় একটি অগ্নিকুণ্ড ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সেই হাজার বছর ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড মুহূর্তেই বন্ধ হয়ে গিয়েছিল। নবীজির আম্মাজান হযরত আমিনা বলেন, আমি এমন একটি আলো দেখেছিলাম যা সিরিয়ার বাজার পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। হযরত আমিনা আরো বলেন, শিশুনবী জন্মের সময় আমি এমন একটি আলো দেখতে পেলাম যা সিরিয়ার বসরা শহরের প্রাসাদসমূহ আলোকিত করে ফেলেছিল। এছাড়াও সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়, শয়তান জিনেরা আকাশে গিয়ে ফেরেশতাদের আলোচনা ও সংবাদ শুনে তাদের গণকদের নিকট উপস্থাপন করতেন। আকাশের ফেরেশতারা কোন কোন বিষয়ে আলোচনা করছে সেগুলোর খবর গণকদের নিকট পৌঁছে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে পৃথিবীর বুকে আগমন করবেন, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা শয়তান জিনদের সকল অবস্থান, চক্রান্ত ও পরিকল্পনা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। অর্থাৎ যে সকল শয়তান জিনেরা আকাশ থেকে ফেরেশতাদের আলোচনা শুনে গণকদের নিকট উপস্থাপন করতেন সেগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন এবং আকাশে অধিক পরিমাণে পাহারাদার নিযুক্ত করলেন। অর্থাৎ এই সকল ঘটনা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিশানা। সুবহানাল্লাহ। ইসলামের এইরকম আরো অলৌকিক ঘটনা জানতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।